বন্ধুরে আল্লাহ আইন জারি করেছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসুক বা দুজুক 2,88,00,000 বছর জ্বলবে দুজুকের আগুনে। আল্লাহর আইনটা যদি ঠিক থাকে নবীর উম্মত জ্বলবে দুজুকের আগুনে। নামাজ অবশ্যই অবশ্যই কায়জা হবে, হায়াত কম হবে, দুর্বল হবে, গরিব হবে, নামাজ কায়জা হবে, আসুক বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। নবী উম্মতকে বাঁচাইতে গিয়া সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ ছেড়ে দিছে, কায়দা করে ফেলেছে। নবী মাগরিবের নামাজ ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী যাবে কই? দুজুকে। কই যাবে? নবী গেলে দুজুকে, আল্লাহ থাকবে কই? খুব মনোযোগ। মুহাম্মদী রূপ ধরি আল্লাহ প্রকাশ, নিরাকারে আল্লাহ, আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। এখন মুহাম্মদ যদি দোজখে যায় আল্লাহ থাকবে কোথায়? খুব মনোযোগ। মুহাম্মদের ভালোবাসা রক্ষা করতে গিয়া মুহাম্মদ দুজুকে গেলে আল্লাহও যাইতে হবে দুজুকে। আল্লাহ দুজুকে যাবে না, মুহাম্মদকেও নিবে না। আল্লাহর আইনটা উড়াইয়া নিছে, মুহাম্মদের নামাজ কায়জাটা আল্লাহ ঠিক রাইখা দিছে। যেরকম সবাই হাজী সাহেব যদি আজকের মাহফিলে আছেন অবশ্যই বলবেন হজ করতে কি গুনাহ করতে গেছেন না গুনাহ মাফ করাইতে গেছেন? জবাব দিবেন মাফ করাইতে গেছেন। আল্লাহর আইন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসুক বা দুজুক 2,88,00,000 বছর জ্বলতে হবে। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব একই টাইমে আরাফাতের মাঠে কোন নামাজটা ছাড়ছেন? কথা বলেন। মাগরিবের নামাজ ইচ্ছা কইরা ছাড়ছেন। এটা কার গোলামি? এটা আমার নবীর গোলামি। বলেন ইয়া রাসূলুল্লাহ। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব এট এ টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা করে মুজদালিফা গিয়ে আদায় করতে পারেন এশারের সাথে, তাইলে হজ কবুল নতবা হবে না, নতবা হবে না। এটা আমার নবীজির গোলামি। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখন আসেন কোন নামাজে বেহেশত, কোন নামাজে দুজুক? ইসলাম জগতের চতুর্থ সাহাবী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী মদিনার ইলমের শহর, আলী সেই শহরের দরজা। আলীকে লইয়া নবী ঘুরতেছে। আমার নবী প্রমাণ রেখে গেছে, আমার আল্লাহও প্রমাণ রাখছে। কোন নামাজে বেহেশতের সার্টিফিকেট, কোন নামাজে দুজুকের সার্টিফিকেট। খাই হঠাৎ করে নবী কো আলীও আমার একটু খারাপ লাগতেছে। আলী বসে গেছে, নবীজিকে আলীর রান মোবারকে শোয়াইছে, মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাকতেছে আলিও আলিও আলিও, আসো যাই মসজিদে। 27 থেকে 70 রাকাতের সওয়াব পাবো জামাতে 1 রাকাত নামাজ পড়াতে। আসো যাই মসজিদে। আলী কো যাব কোথায়? সাহাবীরা কো মসজিদে জামাতে। আলী ডাক ডাক সাহাবীরা রে, আমি যাব মসজিদে জামাতে 70 রাকাতের সওয়াব পাইতে। আমার নামাজ আমার কোলে ঘুমাইতাছে। সুবহানাল্লাহ। আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। নবীজি নামাজ। ও বন্ধুরে, নামাজে 2 রূপে নামাজ কই? আহম্মদ মুহাম্মদ। আহম্মদ মুহাম্মদ রূপে নামাজ কবে, নাইলে নামাজ কবে না কিয়ামতের আগে পড়লে পরে পড়লে। খুব মনোযোগ দেন। আহাম্মদি ও মুহাম্মদি, আহাদে আহাদ। আহাদ হলো আল্লাহ, মুহাম্মদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আলিফ কইয়া যখন সোজা হইয়া দাঁড়াইবেন তখন আপনি আলিফ হবেন। আলিফ খরফটা সোজা না বাঁকা? সোজা। কে কারে সেজদা করে? মনোযোগ। ও বন্ধুরে,
আলিফ খইয়া সোজা হইয়া দাঁড়াইছেন, আলিফ আলিফে আল্লাহ। হে হইয়া রুকুত গেছেন, আলিফ হা মিম দাল আহাম্মদ। আলিফ খইয়া দাঁড়াইছেন, হা খইয়া রুকুত গেছেন, মিম খইয়া বসেছেন, দাল খইয়া সাজদার মধ্যে গেছেন, আহাম্মদ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, আহাম্মদী ও মুহাম্মদী রূপে নামাজ সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে আমার আল্লাহ নবীজিকে ৭০,০০০ বছর রেখেছে ময়ূর রূপে। নামাজ কারে কয়? নামাজের জন্য পাগল ৭২ দল, একটার জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ। এক দলের জন্য নামাজ ফরজ, পড়লে সওয়াব পাবে, আল্লাহর সাথে তার মেরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ নবীজিকে ময়ূর রূপ ধারণ করে ৭০,০০০ বছর রাখছে একটা ডালের মধ্যে, একটা গাছের ৪টা ডাল, গাছটার নাম সাজারাতুল ইয়াকিন। ৭০,০০০ বছর বসাইয়া রাখছে। ৭০,০০০ বছর পরে একটা আয়না বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। এইবার নবীজির ময়ূর রূপ চেহারাটা কত সুন্দর। আপনার চেহারা আপনি দেখবেন না, একটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন চেহারাটা লম্বা না গোল, সুশ্রী না বিশ্রী। আয়নার সামনে না গেলে দেখতেন না। ময়ূর রূপটা যখন আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার ভিতরে ময়ূর রূপটা দেখা যাইতেছে। যেরকম সুবহান। ময়ূরের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখা যাইতেছে। এই মাত্র নবীজির চেহারা মোবারকটা, ময়ূর রূপের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখছে। দেখা কেমন লাগে? নিজ দিকে ঝুঁকাইছে, উপর দিকে উঠাইতেছে, নিচ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে উঠাইতেছে। নবী ঝুঁকাই আয়নার দিকে, আয়নার বাহিরের ছবি ঝুঁকাই আয়নার দিকে, আয়নার ভিতরের ছবি ঝুঁকাই নবীজির দিকে। কে কারে সাজদা করে? 5 বার ওঠা নামা করেছে উম্মতে মুহাম্মদের জন্য। 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোরে কোন সুবহান। বন্ধুরে খুব মনোযোগ। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যে নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না, সেই নামাজটা দিলা কারে? যে নামাজে দিদার হলো না, সেই নামাজটা দিলা কারে? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজ যে নামাজে নবী আছে ওই নামাজে মেরাজ। যেই নামাজে নবী নাই ওই নামাজে মেরাজ নাই। যেই নামাজে নবী আছে ওই নামাজ জান্নাতি, যেই নামাজে নবী নাই ওই নামাজ দোজখী। আমি রেজবি বলি না, আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রহিমপুরের মুসলমান সাজদা দেন কোন দিকে? পশ্চিমে। জোরে বলেন, পশ্চিমে। জোরে বলেন, পশ্চিম। তো সাজদার মালিক নই। খুব মনোযোগ। সাজদার মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ নাই? আছে না নাই? তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সাজদা কেন পশ্চিম দিকে? কোন দিকে?
কারে সাজদা করি? আল্লাহ কয় লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে করো কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করাতে সওয়াব নাই, পূর্ব দিকেও নাই, পশ্চিমও নাই, পূবেও নাই। ঘোষণাকার? আরে বলুন ঘোষণাকার? পূর্ব দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই। তাইলে সওয়াব পাবো কোন দিকে? জোরে বলবেন। পূর্বে পূবেও নাই, পশ্চিমেও নাই, তাইলে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিষেধ করছে পূর্ব এবং পশ্চিমের কথা, তাইলে পশ্চিমে এই পর্যন্ত যা করছেন সম্পূর্ণ বৃথা। এখন যাইবেন কই? ও রহিমপুরের মুসলমান, জবাব দিবেন রেজবি সাহেব পূব এবং পশ্চিমের কথা নিষেধ করছে সওয়াব নাই, উত্তর দক্ষিণের কথা না করে নাই, তাইলে উত্তর ও দক্ষিণে করব। হবে নি? হবে না। না, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে, কারণ পশ্চিমে আছে কেবলাও। জোরে বলেন কাবা। এখন গেলাম কাবাতে, কাবাও তো সাজদার মালিক নয় বন্ধু, তবু সাজদাটা পশ্চিমে কেন দিতে হয়? আল্লাহ লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই ৭২ দল চিল্লাইতেছে নামাজ পড়ো নামাজ, তাদের জন্য নামাজ ফরজ না, এক দলের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ করে বন্ধু, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে, ইমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান বস্তুটা কি রে বন্ধু? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ ইমান না। ইমান বস্তুটা কি? নবী কো আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ইমান নাই। ইমান নাই বন্ধু। নামাজ পড়লেন, পশ্চিম দিকে সাজদা করলেন, রোজা রাখলেন, হজ করলেন, কোরআন পড়লেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ সম্পূর্ণ ব্যবহার করলেন, আল্লাহ মানলেন, সবকিছু করলেন, আপনি জান্নাতের আশায়। আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ফুল আকার, গারান নিরাকার। ফুল প্রকাশ, গারান গোপন। আল্লাহ প্রকাশ, আল্লাহ নিরাকার, আবার আল্লাহ আকার। একদিকে আল্লাহ নিরাকার, আরেকদিকে আল্লাহ আকার। নিরাকারে আল্লাহ, আকারে মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মোহাম্মদ। মোহাম্মদকে পাইলেই আল্লাহকে পাইলেন, মোহাম্মদকে দেখলেই আল্লাহকে দেখলেন। মান রানি ফাকাদ রাল হাক্কা। যে ব্যক্তি আমি নবীকে দেখলো, সত্য সত্য আল্লাহকে দেখলো। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলেই বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহর বন্ধু হয়, নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়। আজকে ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে,
ভালোবেসেছি বেসে যাব, ভালোবেসেছি বেসে যাব। এটা হচ্ছে মুহাব্বতের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে আল্লাহ রাজি, আমার নবীও রাজি। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান। যত চিন্তাই করেন একদিন মরণ হবে, একদিন মরতে হবে। দুনিয়ার আপনজন, ভাই বেরাদন, বন্ধু বান্ধব যতই দেখেন সব পর হবে। সব যেদিন পর হবে ওই দিন একজন আপন হবে। সবাই যেদিন চলে যাবে ওই দিন একজন আপনাকে রিসিভ করবে। যিনি রিসিভ করবেন তিনি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। রহিমপুর গ্রামে মুসলমানের সংখ্যা কত হবে অনুমান? কতজন হবে টোটাল? কয় হাজার হবে? রহিমপুর গ্রামে মুসলমান কয় হাজার হবে? ৫,০০০। আজকের ফ্যান্ডেলের ভিতরে কয় হাজার হবে? জি ১০০। ৫,০০০ মুসলমানের ভিতরে ২ থেকে ২৫০। খুব মনোযোগ, কষ্ট নেবেন না মনে। আজকে যদি আপনাদের এমপি সাহেব বলতেন রহিমপুর স্কুল মাঠে আমি ১০ কোটি টাকা বিতরণ করব রাইতের ৩টা, জি আমি ১০ কোটি টাকা বিতরণ করব রাইতের ৩টা। কয়টা? ৩টা। রাইতের ৩টা বাজে স্কুল মাঠে প্রেজেন্ট থাকবেন। এই এলাকার মানুষ কি ঘুমাইতো? কি করতো? জি রাইতের ৩টার সময় স্কুল মাঠে মানুষ জাগা নিত, জাগা হতো। একজনের ধাক্কায় আরেকজন পরে যাইতো ১০ কোটি টাকার লোভে। টাকার ভালোবাসা বেশি না আমার নবীর ভালোবাসা বেশি? টাকার ভালোবাসা বেশি না আমার নবীর ভালোবাসা বেশি? নবীর ভালোবাসা বেশি। কিন্তু নবীকে ভালোবাসেন ২৫০। কয়শো? জোরে বলেন, জোরে বলেন। যারা ভালোবেসে আজকের মাহফিলে বসে আছেন এরাই জান্নাতি। এরাই কি জান্নাতি। বাকি তারা খুব মনোযোগ। দলিল কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি। মুসলমান আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমানের মধ্যে দল কয়টি জানেননি? জি দল ৭৩টি। বেহেশতি কয়টি? একটি। তাইলে ইমানদার ৭৩ জনে কয়জন? একজন। ৭৩ জনে যদি একজন হয় ৫,০০০ বাছাই করলে কয়জন হবে? ২৫০। জি কয়জন হবে? ২৫০। যাচাইয়ে গিয়ে আপনারাই টিকছেন। যাচাইয়ে কি? কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজখী। দলিল কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজখী। সাহাবীদের অন্তরে পানি নাই, শুকিয়ে গেছে। মুসলমানের প্রথম জামাত হচ্ছে সাহাবীগণ। পরক্ষণে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। সুবহানাল্লাহ বলে। তখন সাহাবীদের অন্তরে একটু পানি আসছে। কি আসছে?
একটু পানি আসছে। পানি আসার পরে প্রশ্ন করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজুকি একটি দল ব্যতীত? সমস্ত মুসলমান দুজুকি একটি দল ব্যতীত? ৭২ দল কোন দোষে দুজুকি, এক দল কোন গুণে বেহেশতি? এরা কোন দল? রাসূল পাক বলেন, মানা আলাইহি ওয়াসহাবি, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাকিরি জিন্দিগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে তারা হবে জান্নাতি। রাসূল পাকের জীবন আদর্শ, সাহাবীদের জীবন আদর্শ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি। ৭২ দলের মধ্যে যথেষ্ট পরিমাণ আমল থাকবে, মাগার ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? ঈমান থাকবে না। আমল ঈমান এক জিনিস না। আমল আর ঈমান এক জিনিস না। আমল হচ্ছে এক, ঈমান হচ্ছে এক, আমল হচ্ছে 0। কত হইল? 10। ঈমান হচ্ছে এক, আমল হচ্ছে 20। কত হচ্ছে? 100। আমল হচ্ছে, ঈমান হচ্ছে এক, আমল হচ্ছে 30। কত হলো? 1000। আমল হচ্ছে এক, 0 হচ্ছে 4, 10,000। আমল হচ্ছে এক, 0 হচ্ছে 5, 1 লক্ষ। রহিমপুর থেকে 0 বসাইতে 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 আরব দেশ পর্যন্ত গেছেন। কোটি 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 বিলিয়ন হয়ে গেছে। এখন এক সংখ্যাটা মুছে দেন। জি, 100 আছে, 10 আছে, কিছুই নাই, কিছুই নাই। এক থাকলে সব আছে, এক নাই, কিছুই নাই। ঈমান থাকলে আমলের দাম আছে, ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ৭২ দলের মধ্যে আমল আছে, ঈমান নাই। কি নাই? এই কারণে আজকের মাহফিলের প্যান্ডেল খালি। এই কারণে আজকে প্যান্ডেল খালি। যদি ভালোবাসা থাকতো, বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, বাড়ি গাড়ি, সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে না। ঈমানদার হইতে পারিবে না। ঈমানদার না হওয়া পর্যন্ত, ঈমানদার না হওয়া পর্যন্ত কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আমার নবী 63 বৎসরের জীবনে, 63 বৎসরের জিন্দেগিতে 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবী কাঁদছেন কার জন্য? জোরে বলেন। 63 বৎসরের জিন্দেগি শেষ। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন। বুধবারে 3 দিন পরে নবীকে রোজা মুবারককে দাফন করলেন। এই 3 দিন পর্যন্ত হাটের মধ্যে শুয়ে শুয়ে নবী কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রাসূল খুদাকে রোজা মুবারককে দাফন করার পরেও নবী শুয়ে শুয়ে কাঁদছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো নবী রোজা মুবারককে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কার জন্য? নিজের জন্য না। কার জন্য? উম্মতের জন্য।
এখনো নবী রওজা মোবারকে কাঁদতেছে। আপনি যার ভালোবাসায় আপনি কম্বলের নিচে শুয়ে আছেন, দেখে ঠান্ডা লাগবে, আরামের জন্য কম্বলের নিচে শুয়ে আছেন, নিচে জাজিম ফালাইছেন, বিছনার চাদর ফালাইছেন, আরাম করে ঘুমাচ্ছেন। আল্লাহ না করুক আজকে যদি ইন্তেকাল করেন, আগামী দিন কম্বল থাকবে, জাজিম থাকবে, পরনের কাপড় থাকবে, ছেলে মেয়ে পাশে থাকবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে চিরসজ্জায় অন্ধকার কবরে যখন ছেড়ে দিবে, চৌধুরী বাড়ির সন্তান বলবে না, হাবাড়ির সন্তান বলবে না, শেখ হাসিনার দলের লোক বলবে না, খালেদা জিয়ার দলের লোক বলবে না, এরশাদের দলের লোক বলবে না, পাঠানবাড়ির দলের লোক বলবে না, বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল থেকে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানায় ত্যাগ করে, কোন কোন কুয়াশা শীতের ভিতরে রাসূলে পাকের ভালোবাসা নিয়ে আগামী দিন কবরে যান। সবাই পর হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে ছেড়ে দিবে, সবাই চলে যাবে। নবীজি নুরানি দুটি হাত মুবারক বাড়িয়ে এই দেহটা কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? তো হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সবাই চলে যাবে, কষ্টের প্রতিফল আমার নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খারজাজিম লেপ্ত সুখ পাইতে পারে, আমি নবীর মাহফিলে বসে রহিমপুরের জমিনে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর উপর দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, তুমি খোদার গুণগান গেয়েছে, শেষ পর্যন্ত সবকিছু ত্যাগ করে অন্ধকার কবরে চলে আসছে। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করবি না, বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। আসুন, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। কোলে নিলেন নবী। আল্লাহ বলেন মুনকার নেকির বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। বন্ধু মাসুক আমি আল্লাহ আশেক। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট পেলে আমি সইতে পারি না, আফসিরুল ফারাসা নূরের বিছানা বিছিয়ে দে কবরে। নবী যদি রিসিভ করবে, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাবে, ওই কবরে নবী থাকবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছাড়বে, নুরানি হাত মুবারক বাড়িয়ে নবী কুলে নিবে। নবী যাকে কুলে নিবে ওই কবরে মুনকার নেকির প্রশ্ন করবে না, করতে আল্লাহ দিবে না। ওই কবরটা 3.5 হাত থাকবে না, কারো জন্য 70 হাত, কারো জন্য 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে ওই কবরে। নবী যারে ঘুম পাতাবে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না, করতে দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন কবরে। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াটা পরীক্ষার হল, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব আমি ময়দানে মহাশরে। ও বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত উপরে সূর্য এনে 70 হাত পৌঁছিনার সাগর বানাবে, মানুষকে পৌঁছিনার সাগরে হাবুডুবু খাওয়াবে। কেন? কারণ কি?
রহিমপুর গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? কিন্তু নিম্ন কোর্টের হাকিম জানে না বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, জজ কোর্টের হাকিম জানে না বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, হাইকোর্টের হাকিম জানে না বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, সুপ্রিম কোর্টের হাকিম জানে না বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই, আল্লাহ অন্তর্যামী। হাসরের মাঠ কেন বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে, সোয়াত উপরে কেন সূর্য আনবে, মাথার মগজ কেন গলাবে, 70 খাত পৌঁছিনার সাগর কেন বানাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। ও বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কাকে? জোরে বলুন, কাকে? জানের চেয়ে কম না বেশি? দেখের চেয়ে কম না বেশি? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খেলাফতের বয়স ছিল 10 বছর, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। আমার নবী মেরাজ থেকে এসেছেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনেন, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আমাদের জন্য কি আনছেন? নবী বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি তোমাদের জন্য নামাজকে মেরাজ বানিয়ে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ অর্থ কি? মেরাজ অর্থ দিদার, মেরাজ অর্থ সাক্ষাৎ, মেরাজ অর্থ প্রেম খেলা, মেরাজ অর্থ প্রেম আলাপ, মেরাজ অর্থ মিলন, মেরাজ অর্থ দিদার দর্শন। কার সাথে? আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে, সাহাবীরা মেরাজ করবেন আল্লাহর সাথে নামাজে। যেরকম সুবহান। কিন্তু নামাজ কোন নামাজে মেরাজ কবে? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। বন্ধুরে, 72 দল মুসলমান নামাজ পড়ে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। 72 দল মুসলমান রোজা রেখে যাবে দুজকে, একটি দল যাবে জান্নাতে। 72 দল মুসলমান হজ করে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। বন্ধুরে, নামাজ মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তামাম সৃষ্টির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ও রহিমপুরের মুসলমান, আজকে জানের বিচার করতে গিয়া ঠান্ডা লাগবে, দেহ কষ্ট হবে, এই কারণে মাহফিলে আসেন নাই। কম্বলের তলে ঘুমাইতেছেন, লেফের তলে ঘুমাইতেছেন। ও রহিমপুরের মুসলমান, আজকে মরলে কালকে কম্বল সাথে যাবে না, লেপ জাজিম যাবে না। খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক নবীজির হাত মুবারকে হাত রেখে বলেন, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছে কিনা। আমার নবী ডাকতে কোমর, ওমর, ওমর, যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। এইবার ওমর চিন্তার মধ্যে চলে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে খাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে টকতিতা মিঠা অনুভব করা যাবে, কান দিয়ে কথা শোনা যাবে, পায়ে দিয়ে খাটা যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেখের ভিতরে রুহু থাকে। কি থাকে? রুহু। কি থাকে? রুহু আছে।
আমি আব্দুর রহমান রেজবি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ এসেছি। রুহ যদি একটা বিদায় হতো কই যাইতাম? কবরে। রুহ আছে, আপনারা মাহফিলে এসেছেন, দিনের 2টা যদি রুহগুলি বিদায় নিত আপনারা কই যাইতেন? কবরে। ওমর চিন্তা করে বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি আর রাসূলুল্লাহ দেখের জান হলো রুহ। কি কি? দেখের জান হলো রুহু। রুহু আছে, দেখের বেডাগিরি আছে। রুহু আছে, তক্তিতা মিটা অনুভব হইতেছে। রুহু আছে, ঠান্ডা গরম অনুভব হইতেছে। রুহু আছে, চোখ দিয়ে সুন্দর দুনিয়া দেখতেছি। রুহু আছে, কান দিয়ে কথা শুনতেছি। রুহু আছে, পাই দিয়ে কাটতে পারতেছি। রুহু আছে, হাট বাজারে যাইতে পারতেছি। রুহু যদি না থাকে কিছুই চলবে না। দেখের জান হলো রুহু। রুহুর জান হলেন আপনি নবী দুজাহান। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখের জান রুহু, রুহুর জান নবী দুজাহান। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 9 পারাতে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহাদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। উমর দেখতে তো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি দেখের জান হলো রুহু। রুহুর জান আপনি নবী দুজাহান। এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী ডাক ডাক উমর, এই মাত্র তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য নামাজ মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ বন্ধুরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। নবীজি যত মূর্তি ছিল দৃঢ় বাকিরে ফালাইয়া কাবাকে পবিত্র বানাইল। মোল্লারা যে কাবা সামনে রেখে নামাজ পড়ে, এই কাবারে পবিত্র বানাইছে আমার নবী আলীকে সঙ্গে করে। বড় বড় গুনাহগারকে পার করবে নবী, বাংলার অলিগনে করবে কি? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। নবীর শাফায়াত যদি পেতে চাও তাইলে গুনাহ করতে হবে। ওলির শাফায়াত যদি পেতে চাও গুনাহ করতে হবে। ছোট নয়, বড় গুনাহ। সুবহানাল্লাহ বলেন। রেজবি সাহেব বলেন কি গুনাহ চাই মাফ, খুদার কাছে মাফ করতো। আপনি কোন গুনাহ করতে? এটা আবার কোন কথা? গুনাহ করলে গুনাহ মাফ হবে। বড় বড় গুনাহ করলে গুনাহ মাফ হবে। বড় বড় গুনাহ করলে নবীর শাফায়াত পাবে। গুনার একটা নমুনা আপনারা লক্ষ্য করেন। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কয়ব্বা? আপনারা জবাব দিবেন কয়ব্বা? 2,88,00,000 বৎসর জ্বলতে হবে দুজকের আগুনে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। বড় বড় গুনাহ করতে পারলে গুনাহ মাফ পাবেন। নেককারকে নবী শাফায়াত করবে না হাসরে। নেককারকে শাফায়াত করবে না আল্লাহর ওলিরা হাসরে। নেকের গাট্টি লইয়া দুনিয়াতে ঘুরতেছে 72 দলে, এই দল নবীর শাফায়াত পাবে না হাসরে।
খুব মনোযোগ দেন। বড় বড় গুনাহ করতে পারলে সাফায়াত পাবেন হাসরের মাঠে। এখন গুনাহ করবেন কেমনে? মেরাজ থেকে নবী এসেছে, 5 ওয়াক্ত নামাজ সঙ্গে করে, 1 মাস রোজা সঙ্গে নিয়ে আরাফাতের ময়দানে অবস্থানরত আছে। উম্মতে চিনলে না নবীরে? আদম নবী হইতেছে নবী, লক্ষ লক্ষ নবীগণ 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, আমরা রে নবী না বানাইয়া কেন তোমার বন্ধু মুহাম্মদের উম্মত বানাইলে না? নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গাম্বর হয়েছি ধন্য হয় নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বন্ধুরে বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত? নবী চিনলাম না, না চিন্না কবরে গেলে জান বাঁচবে না। নবীজি 5 ওয়াক্ত নামাজ লইয়া 1 মাস রোজা লইয়া আরাফাতের ময়দানে এসেছে, সাহাবীগণকে নিয়ে অবস্থানরত আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, দোস্তগো 1 ওয়াক্ত নামাজ করবেন, গোলামি কার করেন কার? 72 দল করে নবীর গোলামি, 1 দলে করে 72 দলে করে আল্লাহর গোলামি, 1 দলে করে আমার নবীর গোলামি। খুব মনোযোগ রে বন্ধু, নবীর গোলামি যারা করে তারা জান্নাতি, নবীর গোলামি যারা করে না তারা হবে জাহান্নামী। খুব মনোযোগ, মুফতি হইলে জাহান্নামী, মুহাদ্দিস হইলে জাহান্নামী, মুফাসসির হইলে জাহান্নামী, হাদিস সাহেব হইলে জাহান্নামী। নবীর উম্মত মুরক্ক যদি গোলাম হয় বিনা হিসাবে হবে জান্নাতি। খুব মনোযোগ ও বন্ধু, গভীর মনোযোগ। হাই খাই আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছেড়ে দিলে আশুব বা দুজকের আগুনে জ্বলবে, 2,88,00,000 বৎসর দুজক আজীব হয়ে যাবে। নবী চিন্তা করে, আল্লাহ তুমি বলো কি? আল্লাহ তুমি বলো কি? 63 বৎসরের জিন্দেগি আমি কেঁদেছি আমার উম্মতের জন্য, নিজের জন্য না। দুনিয়াতে আসিয়া কেঁদেছি উম্মতের জন্য, নিজের জন্য না। আমার উম্মত দোজখে যাবে নামাজ কাইজা করে। ও ভাই নামাজে খুব মনোযোগ। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের গন্ধ পাবে না। যদি এই নামাজে জান্নাত মিলে 72 দলের একটাও দোজখে যাবে না। খুব মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। কোন নামাজে দোজখী, কোন নামাজে বেহেশতি, একটু মনোযোগ দেন। নামাজ কাকে বলে? আমার নবী ডাক দেখো, আল্লাহ তুমি বলো কি? আমি আমার উম্মতের জন্য মেরাজ থেকে দুনিয়াতে এসেছি, আমি কান্দি আমার উম্মতের জন্য। আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দান করেছো। আল্লাহ তুমি নিজেই বলেছো তোমার খাতিরে আমার পরিচয়, তোমার উসিলা সমস্ত সৃষ্টি। ও দুষ্ট গো, তোমার উসিলাতে আমার প্রমাণ পরিচয় হয়েছে। তুমি যা চাও আমি তাই দিব তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো আমার উম্মতকে দিয়ে দাও আমাকে। উম্মত যদি গুনাহগার হবে, উম্মত অবস্থা কি হবে? নামাজ কাইজা করে তোমার হুকুম অমান্য করে দুজকের আগুনে জ্বলবে। হইতে পারে না। আল্লাহ তোমার আইন আমার মন মতে হয় নাই, আমি এই আইন মানি না। যেরকম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এখন ভালোবাসা কেমনে চাইবেন এই আলোচনাটা শেষ করে দিচ্ছি বন্ধু, মনোযোগ। ইসলাম জগতের 4th সাহাবী আমার নবীকে লইয়া শেরে খোদা আলী ঘুরতেছে। হঠাৎ করে নবী আলী আমার একটু ক্লান্ত লাগতেছে। শেরে খোদা আলী বসে গেছে, আমার নবী আলীর রান্নানে মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের নামাজের টাইমটা হলো আসরের নামাজের টাইম। আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হইতাছে।
যাইতেছে, সূর্যটা অস্তমিত হবে, মাগরিবের টাইম হবে, আসরের টাইম গনিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাগরিবের টাইম হবে। এক ওয়াক্ত নামাজ কায়জা হলে আশিব বা দুজক ওয়াজিব হয়ে যাবে। 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। শেরে খোদা আলী এখন চিন্তা করে কি করব রে বন্ধু, আল্লাহ পরীক্ষাত পালাইছে, নবীও পরীক্ষাত পালাইছে, শেরে খোদা আলী কারে বেশি ভালোবাসে? জোরে কোন সুবহান। যদি আল্লাহকে বেশি ভালোবাসবে তাইলে নবীর ঘুম পাতাবে, টাইমলি নামাজ পড়বে, আল্লাহর হুকুম রক্ষা করা হবে। যদি নবীর ঘুম ঠিক রাখে আল্লাহর আদেশ অমান্য করা হবে, আশিব বা দুজক ওয়াজিব হবে, নবীর ঘুম ঠিক থাকবে। এখন আলী কি করবে? নবীর ঘুম ঠিক রাখবে, নামাজ কায়জা হলে আল্লাহ বেজার হয়ে যাবে। যদি নবীর ঘুম ঠিক রাখে আল্লাহ বেজার হবে। যদি নবীর ঘুম পাতায়া নামাজ টাইমলি পড়ে আল্লাহ খুশি হবে, নবীর মনে কষ্ট পাবে। খায় খায় এখন আলী কোন দিকে যাবে? আলীরে নবীও পরীক্ষা করে, আল্লাহও পরীক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, নামাজ ইমানদারের জন্য ফরজ, ইমানদার নামাজ কায়জা করলে আশিব বা দুজক ওয়াজিব হবে। শেরে খোদা আলী চিন্তা কইরা বাকির করছে, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো নবীকে বাসলে ইমানদার হবে। নবীর ভালোবাসা রক্ষা করা ইমানদারের দায়িত্ব। যেরকম সুবহান। এই কথা কইয়া শেরে খোদা আলী বসে রইল, নবীজিরে ঘুম পাতাইয়া রাখলো। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেল। সূর্যটা অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আসরের নামাজ কায়জা হয়ে গেছে। এইবার শেরে খোদা আলী দুজকের বয়ে কাঁদতেছে। শেরে খোদা আলীর চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীজির চেহারা মোবারকের উপর পড়ে গেছে। এইবার নবী চক্ষু মোবারক খুলে জিজ্ঞেস করে, আলিও তুমি কান্দো কিরে? সূর্য যে অস্তমিত হইতেছে, আসরের টাইম গনিয়ে যাইতেছে, আমার নবী চক্ষু বোঝাও কালীনও দেখতেছে রে বন্ধু। আমার নবী সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে যেমন দেখে নিচেও তেমন দেখে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী প্রেমের পরীক্ষা নিতেছে, দেখি আলী কারে বেশি ভালোবাসে। আল্লাহ তো নিজেই বলছে, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসতে হবে আমার নবীকে। যেরকম সুবহান। নবীর ভালোবাসাই আলী নামাজ ছেড়ে দিছে। এইবার চোখের পানি পড়ার পরে নবী জিজ্ঞেস করে, আলিও তুমি কান্দো কেরে? ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ কায়জা করে ফেলেছি, আশিব বা দুজক ওয়াজিব হয়ে গেছে, এই কারণে কান্দো বলে। জি আলী রে, আসরের নামাজ পড়ে দুজক থেকে বাঁচার জন্য তুমি গিয়ে আসো ওযুটা বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। টাইমটা কোন টাইম? মাগরিবের টাইম। সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম এসেছে। নবী আলীরে পাঠাইতেছে কোন নামাজ পড়তে? আসরের নামাজ। সূর্য অস্তমিত, আলী গেছে উজু করত। খুব মনোযোগে নামাজ কারে কইরে বন্ধু? আমার নবীর উপরে নামাজ ফরজ নয়। নবীর উপরে নামাজ ফরজ হইলে আল্লাহর উপরে নামাজ ফরজ কই? মনোযোগ। নিরাকারে আল্লাহ, কারে মুহাম্মদ। খুব মনোযোগ। আমার নবীর উপরে নামাজ ফরজ নয়, নবী নামাজ পড়ছে উম্মতকে শিক্ষা দিতে। আনা বয়স্তু মুআল্লিমান, নবীকে আমি তামাম পৃথিবীর শিক্ষক মুআল্লিম হয়ে এসেছি সৃষ্টিকে শিক্ষা দিতে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, 99 জ্ঞান দিল আল্লাহ আমার নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, খুব মনোযোগ। আমার নবীর জন্য নামাজ ফরজ নয়। যদি নামাজ নবীর জন্য নামাজ ফরজ কই, আশিব বা দুজক কায়জা করাতে ওয়াজিব হয়ে যাবে। আমার নবীর জন্য নামাজ ফরজ না, আলীর জন্য ফরজ। এখন আলী কাঁদতেছে। আলীকে জিজ্ঞেস করে, কান্দো কিরে? আসরের নামাজ কায়জা হয়ে গেছে, আশিব বা দুজক ওয়াজিব হয়ে গেছে, মাগরিবের টাইম, সূর্য অস্তমিত। আমার নবী কো, আলীও নামাজটা আমার প্রেমে কায়জা হয়েছে,
গুনাহ করলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে যদি গুনাহ হবে পাহাড়ের সমান হইলে নেক পাবে, নবীর শাফায়াত পাবে। দুনিয়ার কোন স্বার্থে গুনাহ হইলে গুনাহগার হবে, নবীর প্রেমে গুনাহগার, গুনাহ করলে নেককার হবে। খুব মনোযোগ রে বন্ধু, শেরে খুদা আলী উযু করতে গেছে, আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়া সূর্যরারে ইশারা দিছে। আসরের টাইমে সূর্যরা যেখানে থাকে ওইখানে উদয় হইয়া এইভাবে কাঁপতেছে, যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক দেখো সূর্য রে, এইভাবে কাঁপু কিরে? সূর্য ডাক দিয়ে কোন নবী গো, নবী গো, নবী গো, পশ্চিম আকাশে একদিন উদয় হব কিয়ামতের আগে। আজকে অস্তমিত সূর্যটা উদয় হতে হলো, না জানে কোন বেয়াদবি করছি আপনার সাথে। যেহেতু আপনার শাহাদাত আঙ্গুল মোবারকটা দা ইশারা দিছেন, আমি সূর্য থাকতে পারি নাই, বেয়াদবি হবে, উদয় হয়ে গেছি। নবী এক বেয়াদবি নয়, শেরে খোদা আলী তোমার নবীর প্রেমে আসরের নামাজ কায়জা করে দুজুখের বয়ে কাঁদতেছে, তুমি তারে নামাজ পড়ার সুযোগটা দাও। শেরে খোদা আলী নামাজটা কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে, আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়জা করিল, হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়জা করিল। তা দেখিয়া মাওলা দনে, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খুদা আলীর তোরে, শেরে খুদা আলীর তোরে বেহেশতের খবর পৌঁছান। ওগো আশেকান নবীর প্রেমে জান করো কুরবান, ওগো আশেকান নবীর প্রেমে জান করো কুরবান। নবীজির প্রেমে নামাজ কায়জা হয়েছে, আশুব বা দুজুক বাদ গেছে। আশুব বা দুজুকের জগতে আল্লাহ খুশি হইয়া আলীর কাছে জান্নাতের সংবাদ পাঠাইছে। এতে প্রমাণ হয়ে গেল যেই নামাজে নবী আছে এই নামাজে জান্নাত আছে, যেই নামাজে নবী নাই ওই নামাজে জাহান্নাম আছে। ঠিক কি না বলেন? আমরা নবী চাই কি চাই না? দুহাত দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন ওই নবীকে প্রাণ ভরে সালাম জানাই।